কোনোভাবে রবিন উঠে আসে সেই গর্ত থেকে, কিন্তু সে বুঝতে পারে সে আর স্বাভাবিক নেই। তার চোখে মাঝে মাঝে আগুন জ্বলে ওঠে। রাতে সে নিজের ছায়ার সাথে কথা বলে। গ্রামের লোকেরা তার থেকে দূরে সরতে শুরু করে। তারা ফিসফিস করে বলতে থাকে, অভিশাপ ওর গায়ে লেগে গেছে। রবিন খোঁজ করে জানতে পারে 200 বছর আগে এক সাধককে এখানে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সে গ্রামে এক মহামারীর সময়ে অনেককে বাঁচালেও গ্রামবাসী তাকে কালো জাদুকর ভেবে পুড়িয়ে মারে। তার মৃত্যুর পর থেকে কবরস্থান অভিশপ্ত হয়ে যায়। তার আত্মা ফিরে আসতে চায়, আর সেই জন্যই কাউকে তার দরকার যাকে দিয়ে সে নিজের আত্মাকে ফেরাতে পারে। রবিন ছিল উপযুক্ত, সে শহুরে, জ্ঞানী আর কৌতূহলী। অভিশাপ তার শরীরে আস্তে আস্তে প্রবেশ করে। এক রাতে ঠিক 12:07 রবিন কবরস্থানে যায়, কিন্তু আর ফিরে আসে না। পরে তার ক্যামেরাটি পাওয়া যায় এক গর্তের পাশে। ভিডিও চালু ছিল। শেষ দৃশ্যে দেখা যায় রবিনের চোখ দুটো ছিল রক্তের মতো লাল, আর সে মাটির দিকে তাকিয়ে বলছে, আমার নাম এখন আর রবিন নয়, আমি ফিরে এসেছি।